এই নে কিছু মিষ্টি বেঁচেছিল, তুই নিয়ে যা। স্যার এই তো ওই বাড়িতে কিছু মিষ্টি বেঁচেছিল, তাই একটা ঝাড়ুদার মেয়ে এসেছে, ওকে দিয়ে দিলাম। স্যার কি ছাড় করছিস? দেখতে পাচ্ছিস না আমি ফোনে কথা বলছি? শুনবেন তো স্যার? এই কি শুনতে হবে? আমি তোকে মিষ্টি দিয়ে দিয়েছি, তোর এটাতে হচ্ছে না? টাকা চাই তোর, মাস শেষে পাবি, এখন জ্বালাস না। এখানে তো মিষ্টি। মুখ বন্ধ কর। কি ছাড় করছিস? এই শোনো, আমি তোমার সাথে একটু পরে কথা বলছি, রাখো তো। এই তোর মাথায় কি বিন্দুমাত্র বুদ্ধি নেই যে একজন মানুষ কথা বললে কিছুক্ষণ অপেক্ষা করে তারপর কথা বলতে হয়? তুই আমার কথা বলার মাঝে সে কখন থেকে বিরক্ত করে যাচ্ছিস। আসলে তোরা নিচু জাতের লোক, নিচুই থেকে যাবি। টাকা কিসের টাকা চাই তোর? তোকে দিয়ে বাড়িতে ঝাড়ুদারের কাজ করাই, তার মানে এই নয় যে তুই মাথায় উঠে যাবি। না স্যার, তেমন কোনো ব্যাপার না, আপনি ভুল বুঝছেন। কি আমি ভুল বুঝছি? হ্যাঁ, এইবার আমি বুঝতে পেরেছি। আমার বউ বাসায় নেই, তুই তার সুযোগ নিচ্ছিস। যদি একটু কথা বলে আমাকে পটায়ে তুই বাড়ির ভিতরে ঢুকতে পারিস, তারপর আমি প্রেগনেন্ট হয়ে গেছি এসব নাটক করে তুই আমাকে ফাঁসাতে চাস, তাই না? না না স্যার, আপনি এসব কি বলছেন? আপনার তো লজ্জা করা উচিত। এই লজ্জা আমার না, লজ্জা তোর হওয়া উচিত। আমি তোকে ভালো মতো মিষ্টি দিলাম, তুই সেগুলো নিয়ে চলে যেতে পারতিস। তুই সেটা না করে কি করছিস? ছাড় লাগিয়ে রেখেছিস। তাহলে আমি তোর জন্য কি করব? ভালো মতো বলছি, এখান থেকে চলে যা। থাম, আমি চলে যাচ্ছি। স্যার শুনুন স্যার, দেখো তো, হে আল্লাহ, আমি তো ওনার টাকা ওনাকে ফিরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু উনি আমাকে কতগুলো কথা শুনিয়ে দিয়ে গেল। আমাদের মতো গরিব মানুষদের সাথে সবাই এরকম ব্যবহার করে। এতগুলো টাকা হয়তো তোমারই ইশারা, তুমি আমাকে সাহায্য করার জন্য দিয়েছো। এখন এই টাকা দিয়ে আমি আমার মায়ের চিকিৎসা করতে পারবো। কেউ দেখার আগে আমি এখান থেকে চলে যাই। কি হয়েছে ভাইয়া? তুমি ওই ঝাড়ুদার মেয়েটার সাথে এত জোরে কথা বলছিলে কেন? আর তুমি তো মিষ্টির প্যাকেটে টাকা দিয়েছো, আমি তো উপর থেকে সব দেখেছি। আসলে আমি ওকে ইচ্ছা করে ইগনোর করছিলাম, ওর কথা শুনবো না বলে। আর ওই টাকাগুলো আমি ওকে ইচ্ছা করে দিয়েছি। কি হয়েছে আমি তোকে বলছি, শোন। হ্যালো ডাক্তার সাহেব, আমি এখনো টাকা জোগাড় করতে পারিনি, কিন্তু আমি ব্যবস্থা করছি। আপনি অপারেশন করার ব্যবস্থা করুন, আর আমি টাকার ব্যবস্থা করছি। এখন তো আমার কাছে অত টাকা নেই। আমি লোকের বাড়িতে ঝাড়ু দেওয়ার কাজ করি। আজকে আমি সবার বাড়িতে বলেছি, যত টাকা হবে আমি আপনাকে সব টাকা দিয়ে দেব। আপনি আমার মায়ের অপারেশনের ব্যবস্থা করুন, আমি টাকা জোগাড় করছি। হে আল্লাহ, এখন আমি 1 লাখ টাকা কোথায় পাবো? আমি ওর পেছন থেকে ওর সব কথাই শুনেছি, তাই আমার খুব মায়া হলো। তাই আমি বাসায় এসে মিষ্টির প্যাকেটে টাকা রেখে ওকে দিয়েছি। তুমি তো খুব ভালো কাজ করেছো ভাইয়া, কিন্তু তুমি তো ওকে সরাসরি দিতে পারতে। আরে তুই বুঝিস না, ও একটা মেয়ে। ওকে যদি আমি সরাসরি টাকা দিতাম তাহলে অন্য কেউ দেখলে খারাপ ভাববে। আর ওই মেয়ে নিজেও ভাবতো আমি ওর কাছ থেকে খারাপ সুযোগ নেওয়ার জন্য টাকা দিয়েছি। তাই এই উপায়ে ওকে টাকা দিলাম, বুঝতে পেরেছিস? আচ্ছা শোন, আমার অনেক কাজ আছে, আমি তোর সাথে পরে কথা বলবো, ঠিক আছে?